عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وعن أبي هريرة رضي الله تعالى عنه لما حضر رمضان قال رسول الله صلى الله عليه وسلم: قد جاءكم رمضان شهر مبارك تفتح فيه أبواب افترض عليكم الصيام افترض الله عليكم الصيام تفتح فيه أبواب الجنة وتغلق فيه أبواب الجحيم وتغل فيه الشياطين فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم. صدق الله مولانا العظيم. সম্মানিত দর্শক শ্রোতা যারা আমাকে শুনছেন দেশ ও প্রবাস থেকে, পবিত্র মাহে রমজান উপলক্ষে ফটিকছড়ি প্রতিদিনের বিশেষ আয়োজন মারকুরি আত্মশুদ্ধির বয়ানের আজকে আমি আমন্ত্রিত হয়ে আপনাদের সামনে এসেছি। সম্মানিত উপস্থিতি, সকলেই অবগত আছেন আত্মশুদ্ধির মাস পবিত্র মাহে রমজানুল মুবারক ইতিমধ্যে আমাদের মাঝে আগমন করেছে। এই মাসটি উম্মতে মুসলিমার জন্য মহান রব্বুল আলামিনের পক্ষ থেকে এক বিশেষ উপহার। কারণ এই মাসেই মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। সূরাতুল বাকারার 182 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বর্ণনা করেন: ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছে, যেমনি তোমাদের পূর্ববর্তীদের উপর সিয়াম সাধনা ফরজ করা হয়েছিল, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সম্মানিত হাজিরিন, এই সিয়াম সাধনা এটা মুমিন এর জীবনে তার বিশেষ প্রভাব রয়েছে। একজন মুমিনের সিয়াম সাধনার ফলে তার ঈমানের নিষ্ঠা এবং আল্লাহ তাআলার প্রতি তার দাসত্বের পূর্ণতা লাভ করা সম্ভব হয়। স্বাভাবিকভাবে আমরা দৈনন্দিন বেশ কয়েকবার পানাহার করি, কিন্তু যখন পবিত্র মাহে রমজান মুবারক আগমন ঘটে, মহান রব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে আমরা সুবহে সাদিক থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত আমরা যাবতীয় পানাহার, পাপাচার, কামাচার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকি। এর মাধ্যমে আল্লাহ তাআলার পরিপূর্ণ দাসত্বের পূর্ণতা লাভ করা সম্ভব। এবং এই সিয়াম সাধনা হচ্ছে যে তাকওয়া এর অনুশীলনের একটি মাধ্যম। আল্লাহ তাআলা তো নিজেই বলেছেন এই সিয়াম সাধনা ফরজ করা হয়েছে যাতে করে আমরা তাকওয়া অর্জন করতে পারি। তাকওয়া অর্জনের এটি একটি বড় মাধ্যম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন: قال رسول الله صلى الله عليه وسلم من لم يدع قول الزور والعمل به والجهل فليس لله حاجة في أن يدع طعامه وشرابه। যে ব্যক্তি
কোনো প্রয়োজন নেই, তার খাবার এবং পানাহার থেকে সে বিরত থাকলো নাকি পরিত্যাগ করলো, এটা আল্লাহ তাআলার কিছু আসে যায় না। সম্মানিত দর্শক শ্রোতা, এই সিয়াম সাধনার মাধ্যমে ধনী ব্যক্তি যারা সমাজের নিম্ন শ্রেণী পেশার যারা মানুষজন রয়েছেন, তাদের যে দুঃখ দুর্দশা এটা অনুধাবন করতে পারে, উপলব্ধি করতে পারে। আমরা অনেকেই পেট পুরে খেতে পারি, সবকিছু আমাদের আয়ত্তে আছে, কিন্তু এমন অনেকে আছেন পেট পুরে যারা খাবার গ্রহণ করতে পারে না, খেতে পারে না, অভাব আর দারিদ্রতায় তাদের দিন কাটে। তাদের এই দুঃখ দুর্দশা ধনীদের উপলব্ধি করা এবং অনুধাবন করা এই পবিত্র মাহে রমজানের যে সিয়াম সাধনা, এর মাধ্যমে সম্ভব হয়। সম্মানিত দর্শক শ্রোতা, এই সিয়াম সাধনার মাধ্যমে আত্মনিয়ন্ত্রণের প্রশিক্ষণ লাভ করা যায়। পাশাপাশি এই সিয়াম সাধনার মাধ্যমে আমাদের যে রিপু রয়েছে, কুপ্রবৃত্তি রয়েছে, কুপ্রবৃত্তির নিয়ন্ত্রণ আমরা করতে পারি এবং অহংকার থেকে আমরা মুক্তি লাভ করতে পারি। এবং এই সিয়াম সাধনার কারণে আমাদের যে রক্ত চলাচলের পথ রয়েছে, এই রক্ত চলাচলের পথটি সংকুচিত হয়ে যায়, যার কারণে শয়তানের যে আমাদের প্রতি যে কুমন্ত্রণা প্রদান করে, এটা থেকে আমরা বিরত থাকতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দামি। মানুষের শিরা উপশিরাতে শয়তান প্রবাহিত হয়। এই সিয়াম সাধনার ফলে শয়তানের যে কুমন্ত্রণা, সেখান থেকে আমরা বিরত থাকতে পারি। আমি যে হাদিসটি ইতিপূর্বে আপনাদের সম্মুখে পাঠ করেছিলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন পবিত্র মাহে রমজানুল মুবারক উপস্থিত হয়, যে রমজানের সিয়াম সাধনা আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেছেন, এই রমজানে জান্নাতের সবকটি দরজা আল্লাহ তাআলা খুলে দেন এবং জাহান্নামের সবকটি দরজা বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে বেরিয়ে পড়ানো হয়। এবং এই রমজান মাসে এমন একটি রাত রয়েছে, যে রাতটি 1000 মাসের চেয়ে উত্তম। যে ব্যক্তি এই রাতের কল্যাণ থেকে বঞ্চিত হলো, সে সবকিছু থেকেই বঞ্চিত হলো। এই রমজানের সাথে পবিত্র কোরআনুল কারীমের এক নিবিড় সম্পর্ক রয়েছে। আপনারা অবগত আছেন, মহান রব্বুল আলামিন এই পবিত্র মাসেই কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। যেমন সূরাতুল বাকারা এর এক আয়াতে আল্লাহ নিজেই বলেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাসি ওয়া বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান ইলা আখিরিল আয়াত। এই রমজান মাস, যে মাসে পবিত্র কোরআনুল কারীম অবতীর্ণ করা হয়েছে। সম্মানিত দর্শক শ্রোতা, আমাদের অবশ্যই এই রমজান মাসে, কোরআন নাজিলের মাসে আমরা কোরআনের সাথে নিবিড় সম্পর্ক করব। কারণ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আস-সিয়ামু ওয়াল কুরআনু ইয়াশফাআনি লিল আবদি ইয়াওমাল কিয়ামাহ ইয়াকুলু আস-সিয়ামু আয় রাব্বি মানা'তুহু আত-তা'আমা ওয়াস শাহাওয়াতি বিন-নাহার ফাশাফি'নি ফি ওয়া ইয়াকুলু আল-কুরআন মানা'তুহু আন-নাওমা বিল-লাইলি ফাশাফি'নি ফি ফায়ুশাফা'আন। অর্থ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়াম সাধনা এবং কুরআন বান্দার জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সিয়াম বলবেন, হে প্রতিপালক, মানাতুহু আত-তা'আমা ওয়াস শাহাওয়াতি বিন-নাহার, আমি আপনার এই বান্দাকে দিনে কামাচার এবং পানাহার থেকে নিষেধ করেছি, অতএব আমাকে তার ব্যাপারে সুপারিশ করার সুযোগ দিন। কোরআনুল কারীম বলবে, আমি রাত্রে তাকে শয়ন করতে নিষেধ করেছি, অর্থাৎ কোরআনুল কারীমের তেলাওয়াতের কারণে সে শয়ন করতে পারে নাই। ফাশাফি'নি ফিহি, এই ব্যাপারে আমাকে সুপারিশ করার সুযোগ দিন। ফলে কোরআনুল কারীম এবং এই রমজান তার ব্যাপারে কিয়ামতের ময়দানে তারা সুপারিশ করার অধিকারী হবেন। সম্মানিত দর্শক শ্রোতা, আরেকটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
ইকরাউল কুরআনা ফাইন্নাহু ইয়াতি ইয়াওমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবি। তোমরা কোরআনুল কারীম পাঠ করো, কেননা কিয়ামতের ময়দানে কোরআনের পাঠকারী ওই কোরআনুল কারীম তার জন্য সুপারিশকারী হবে। সম্মানিত দর্শক শ্রোতা, এই সিয়াম সাধনা শুধুমাত্র এতটুকুতেই আমাদের জন্য সীমাবদ্ধ নয়, বরং এই সিয়াম সাধনার ফলে আমাদের জন্য আর্থিক এবং শারীরিক অনেক উপকারিতা রয়েছে। আমরা এই সিয়াম সাধনার ফলে অহংকার থেকে মুক্তি লাভ করি। সিয়াম সাধনার ফলে আমরা নিজেদের উপর আত্মনিয়ন্ত্রণ করি এবং কুপ্রবৃত্তি থেকে আমরা রক্ষা করি নিজেদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসে ইরশাদ করেছেন, আস-সাওমু জুন্নাতুন, সিয়াম সাধনা হলো ঢাল স্বরূপ এবং এর অনেক শারীরিক উপকারিতা রয়েছে। বিজ্ঞানীগণ, ডাক্তারগণ সিয়াম সাধনার অনেক ফলাফল তারা বর্ণনা করেছেন। তাদের বিভিন্ন গবেষণাতে তারা এটা প্রমাণ করেছেন যে সিয়াম সাধনার কি ফলাফল। বিশেষ করে যাদের উচ্চ কোলেস্টেরল রয়েছে, যাদের উচ্চ রক্তচাপ রয়েছে, ডায়াবেটিস রয়েছে, দেখা গেছে এই ফাস্টিং এর ফলে, সিয়াম সাধনার ফলে এগুলো দ্রুত বেগে তারা হ্রাস করতে পেরেছে। তাই আসুন আমরা এই মহিমান্বিত পবিত্র মাসে সিয়াম সাধনার পাশাপাশি পবিত্র কোরআনকে নিবিড়ভাবে আমরা তেলাওয়াত করি, তার অর্থ বুঝি এবং তার ব্যাখ্যা বিশ্লেষণ আমরা নিজেদের ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে, অর্থনৈতিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সামগ্রিক আমাদের জীবনের প্রতিটি রন্ধ্রে রন্ধ্রে, প্রতিটি ক্ষেত্রে আমরা কোরআনুল কারীমকে আমরা বাস্তবায়ন করি। মহান আল্লাহ তাআলা আমাদের সহায় হন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।